সামান্য চিড়ে দিয়ে আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেখেন কত সুন্দর চিড়ের মিষ্টি বানিয়ে ফেলেছি। এরকম আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম মজাদার মিষ্টি বানাবেন। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিড়ে দিয়ে মিষ্টি। তো মুড়ি দিয়েও বানানো হয়েছে মিষ্টি, এখন আমি চিড়ে দিয়ে বানাবো। আপনাদের দেখাবো কিভাবে চিড়ে দিয়ে মিষ্টি তৈরি করব। তো চলেন আমি চিড়ে দিয়ে কীভাবে মিষ্টি বানাই আপনাদের দেখাই। এই যে আমি এইটুকু পরিমাণ চিড়ে নিয়ে নিচ্ছি। এই দেখেন, আমি মিষ্টিটা বানানোর জন্য দুধটা জাল করে নেব। আমি এবার চুলোটা ধরাই দেবো। আমি এই জায়গায় 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, আমি দুধটা জাল করে নেব। আমি দুধটা জাল করতে বসাই দিছি। এবার আমি চিড়েগুলো ধুয়ে নেব। আমি চিড়ে অনেক ময়লা থাকে, চিড়েগুলো একটু ধুয়ে নিলে ভালো হয়। দেখে আমার চিড়ে দেওয়া হয়ে গেছে, দেখে আমার দুধে বলক উঠে গেছে। এবার আমি চিড়েগুলো দুধের ভিতরে দিয়ে দেবো। দেখেন আমার চিড়ে দেওয়া হয়ে গেছে। চিড়েটা দিয়েছি, চিড়েটা তো আট ভাবটা আসবে না, তার জন্য আমি 1 বাটি সুজি দিয়ে দেবো। এই দেখেন আমি ছোট্ট একটা বাটি সুজি নিচ্ছি, এই সুজিটুকু আমি ওর ভিতরে দিয়ে দেবো। সুজিটা দিলে চিড়ের ডোর যে আটটা আসে ওইটা শুধু চিড়ে হয় না, তার জন্য আমি একটু সুজি দিয়ে দিচ্ছি। এবারে চিড়ে আর সুজিটা আমি ভালো করে জাল করে একটা ডো তৈরি করে নেব। আমার চিড়ে, সুজি আর দুধটা কত সুন্দর শুকনো একটা ডোর আকারে তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি আর একটু টানাই নেব। এই দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামাই নেব। ডোটা একটু মেলাই দেবো যাতে একটু জুড় হয়ে যায়। আমি এবার চিড়ের কালো জাম মিষ্টিটা তৈরি করার জন্য যে চিনি শিরাটা লাগবে সেটা জাল করে নেব। আমি এই বাটি 2 বাটি চিনি নিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটা জাল করতে দিছি। এবারে জাল হতে হতে আমি এবার ডোটা ভিতরে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে আমি একটা ভালো করে মাখা একটা ডো তৈরি করে নেব। আমি এই জায়গায় 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি এটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বেশি দেওয়া যাবে না, তাহলে লবণ বেশি হয়ে গেলে মিষ্টির ভাবটা থাকবে না। এবারে আমি ভালো করে মাখায় একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা বেশি শক্ত হয়নি, একটু নরম নরম হয়েছে। দেখেন আমার হাতে লেগে যাচ্ছে। এই অবস্থাতেই ডোটা থাকবে। এই জায়গাতে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি মিষ্টির শেপ তৈরি করে নেব। আমার ডোটা মাখানো হয়ে গেছে, ডোটা রেখেছি। এবার আমি দেখে নেব চিনির জলটা কতটা জাল হয়েছে। এই দেখেন আমার চিনির জলটা জাল হয়েছে, প্রায় জাল হয়ে গেছে। আমি এবার এতে 2টো এলাচ দিয়ে দেবো। আর একটু জাল হোক, আমি এই মিষ্টিগুলো একটু তৈরি করে নেব। আমি এই জায়গাতে অল্প অল্প করে লেচি কেটে মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। তাই দেখেন আমি এই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এর আমি লম্বা আকারে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখেন আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলো বানিয়েছি। এরকম করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। এই দেখেন আমি কতগুলো মিষ্টি বানাই ফেলেছি। 1 প্যাকেট গুঁড়োর দুধ আর চিড়ে দিয়ে কতগুলো মিষ্টি। এবার আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। এদিকে আমার এই চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই চিনি শিরাটা নামাইতে নেব। এই যে আমার চিনি শিরাটা নামানো হয়ে গেছে, আমি এটা ঢাকনাতে ঢেকে রেখে দেবো।
এবার আমি মিষ্টিগুলো ভাজি করে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে এবারে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি একে একে মিষ্টিগুলো ভেজে নেব। এই দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই দেখেন আমার মিষ্টির এই পাশটা হালকা হালকা লাল লাল হয়েছে। আমি একটু উল্টে দেবো যাতে এই পাশটা একটু ভাজা হয়। আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নেব। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো ফুলে ফুলে দেখেন একেবারে গোল গোল হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আমি মিষ্টিগুলো এবার উঠে নেব। আমি বাকি মিষ্টিগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামাই না। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। এবার আমি ঢাকনা আবার ডেকে দেবো যাতে মিষ্টিগুলো ভালোভাবে রসে ভিজে যায়। আমি মিষ্টিগুলো আধা ঘন্টা ঢেকে রাখিলাম। এবার খুলে দেখো যে মিষ্টিগুলো রসে কতটা ভেজে গেছে। এই দেখেন আমার মিষ্টিগুলো রসে ভিজে একেবারে ফুলে ফুলে উঠেছে। রস খেয়ে কত বড় বড় একটা আছে মিষ্টি দেখেন। এবারে মিষ্টিগুলো আমি একটা প্লেটে উঠিয়ে দেবো। আমি আপনাদের ভেঙে দেখাবো। এই দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। কয়টা চিড়ে আর এক প্যাকেট দুধ দিয়ে দেখেন কত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলেছি। আপনাদেরও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম মিষ্টি বানাই দেবেন, দেখবেন বাচ্চারাও খাবে, আপনারাও খাবেন। পাশের বাড়ি এক আমার বুড়ো মা আছে, সে বুড়ো মারে খাতে দেবো, সে খেয়ে বলবে যে কেমন হয়েছে মিষ্টিটা। নাও। চিড়ের মিষ্টি এত সুন্দর স্বাদ হয়েছে, তার কি বলবো। বানায় খেয়ে দেন, তোমরা একটু বানায় খেয়ে দেন। আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে এরকম চিড়ে দিয়ে মিষ্টি তৈরি করবেন, দেখে দেখবেন কতটা সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।